নমস্কার আমার দেশ বিদেশের সব বন্ধুরা, কে কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আমরাও মোটামুটি ভালোই আছি। প্রবাসে বাঙালিয়ানা ওই জরথির নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। এই ভিডিওটা আমার ডে লাইট সেভিংসের আগে, মানে অক্টোবরের লাস্ট উইকের দিকে হবে। আর এখন 7টাও বাজেনি, দেখুন কীরকম অন্ধকার। আমাকে প্রতিদিনই 6:30টার সময় উঠে পড়তে হয়, কারণ মোহর স্কুলে যায়। মোহরকে স্কুলে লাঞ্চ, স্ন্যাক, আবার সকালে ব্রেকফাস্টটাও বানিয়ে দিতে হয়। বাবা কি ঠান্ডা হাওয়া দিচ্ছে। ও আপনাদের তো একটা কথা বলাই হয়নি, আমি কিন্তু এখন স্কুলে যাচ্ছি না, কারণ আমার ভিসাটা রিনিউ হয়ে গেছে আর আমি এখন কাজ করতে পারবো না। একদিক দিয়ে সাপে বর হয়েছে, কারণ আমার নতুন বাড়িটা সাজিয়ে নিতে পারছি। আর সকাল সকাল উঠেই আজকে ব্রেকফাস্ট বানাবো। রাত্রিবেলায় ভিজিয়ে রেখেছিলাম, একটু ওটস ভিজিয়েছিলাম, চিয়া সিড, ফ্লেক্স সিড আর আমন্ড ভিজিয়ে রেখেছিলাম। তার সাথে আমন্ড মিল্ক দিয়ে আর 2টো খেজুর দিয়ে সকালের ব্রেকফাস্ট। সম্রাটের একদমই এগুলো খেতে ইচ্ছা করে না, কিন্তু কোনো উপায় নেই। ওকে বললাম ভীষণ হেলদি, খেয়ে নাও। আর মুখটা যা করেছিল না খাওয়ার সময়, দেখার মতো। খাবার খাচ্ছে এখন, কেমন লাগছে? হাতে পড়িয়া বকা কান্দে, এরকম অবস্থা সম্রাটের এখন। সকালে ঘুম থেকে উঠে সম্রাটের শরীরটা ভালো লাগছিল না, তাই ও আজকে ছুটি নিয়েছে। আর এই যে আজকে আমাদের হ্যান্ডিম্যান গ্রিফিন চলে এসেছে। 1 মাস আগে ওকে বুক করা হয়েছিল, তারপর আজকে ডেট পাওয়া গেছে। ও আজকে একটু ছবি লাগাবে, 4টে মতো ছবি লাগাবে, আর এই ফ্যানটা লাগিয়েছে। এখানে হ্যান্ডিম্যানদের কেমন চার্জ শুনুন। প্রথম 1 ঘন্টায় ও নেবে $100, তার মানে ইন্ডিয়ান টাকায় ধরুন এখন যাচ্ছে 89 টাকা করে, মানে 8,900 টাকা নেবে ও প্রথম ঘন্টায়। আর সেকেন্ড ঘন্টা থেকে ও নেবে $90 মতো। তাহলেই বুঝুন, এখানে পড়াশোনা না করে এসে যদি এই কাজ সমস্ত শিখে আসতাম তাহলে বোধহয় অনেক কাজে লাগতো। যাই হোক, এখানে এই পর্দাটা লাগানো হয়ে গেছে, আমাদের ড্রয়িংয়ের পর্দাগুলো। আর ও লাগিয়ে দিয়েছে ফ্যান, আর এই যে ছবিও টানানো হয়ে গেছে আমাদের। বাড়িটা মোটামুটি এখন এই ড্রয়িংটা একটু আধটু সাজানো হচ্ছে আর কি। ওটা করেই আমরা চলে গেছিলাম কস্কোতে। আমার না এয়ার ফ্রায়ারটা হঠাৎ করে কাজ করা বন্ধ করে দিল। কস্কো থেকে নিয়েছে একটা গাছ। আরও বেশ কিছু জিনিস কেনার প্ল্যান আছে আজকে, তার মধ্যে ছিল এয়ার ফ্রায়ারটা। আমার এখনই প্রয়োজন, তাই সম্রাটকে বললাম তুমি এটা এখনই সেট করে দাও। ও একটুখানি ম্যানুয়ালটা দেখে সেট করে দিয়েছে। কানেকশন আসছে তো? আগেরটা তো ইয়েছে, পুরনো ছিল। আগেরটা তো আগেকার পুরনো দিনের ছিল। এটা দুটো ইয়ে আছে। সম্রাটের এনার্জির সঙ্গে না পারা খুব মুশকিল। বললাম শরীরটা খারাপ, একটু রেস্ট নাও, বলছে না। বাড়ির এই সামনে যে ঝোপটা আছে, এটা শেপটা একটু খারাপ হয়ে গেছে, একটু বেড়ে গেছে আর কি। এবার এই মেশিন কিনে নিয়ে এসেছে, যা ওয়েট না এটার ওপর দিয়ে এবার এটাকে চালিয়ে দিচ্ছে, সুন্দর করে ছাটা হয়ে যাবে, একদম গোল হয়ে যাবে। এটা কিন্তু পরে করলেও হতো, না ওকে এখনই করতে হবে। এটা মৌমিতা আমাকে বেশ কয়েকদিন আগে পাঠিয়েছে। খুলবো করে আর খোলাই হয়ে ওঠেনি। একটু পরে সমস্ত বয়মগুলোতে লেবেল করব আমি। এখন সময় নেই, এখন একটু অন্য কাজ আছে, ওগুলো সমস্ত করে তারপর এটাকে নিয়ে বসবো। কস্কো থেকে এই ফ্লাওয়ার ভাসের সেটটাও কিনেছি। আমার না খুব ভালো লাগে ভ্যারাইটিস ফ্লাওয়ার ভাস। যেদিন আমি বাড়িটার পুরো ট্যুর দেবো সেদিন দেখবেন কত রকমের ফ্লাওয়ার ভাস কিনেছি আমি। সবটা অবশ্য কিনিনি, কয়েকটা গিফটেও পেয়েছি। এই ফ্লাওয়ার ভাসগুলোতে একটু ফুল রাখলেই মনে হয় ঘরটা পুরো সাজানো হয়ে গেছে। আর খুব ভালোও লাগে কিন্তু মনটা, না ঘরের মধ্যে একটু ভালো করে সুন্দর ফ্রেশ ফুল রাখলে। মোহর আসতে এখনো বেশ খানিকটা দেরি, তাই সম্রাট বলল চলো একটুখানি ফুল কিনে নিয়ে আসি। ফুল মানে ফুলের গাছ আর কি। তাই আমরা চলে এসেছি আমাদের বাড়ির খুব কাছে সাভারবান বলে একটা নার্সারি আছে সেখানে। আর এখানে এসে দেখছি এত ফুলের গাছ, কোনটা ছেড়ে কোনটা কিনবো। কিন্তু এখন তো বেশি কেনা যাবে না, কারণ শীত চলে আসছে, আর এখানে শীত মানেই তো বরফ, আর বরফ পড়লে তো কিছুই হবে না। বাড়ি ফিরতে ফিরতে খুব খিদে পেয়েছিল, আর আমি বানিয়েছিলাম আজকে মুড়ি ঘন্ট, মুগের ডাল দিয়ে লাউ ঘন্ট। আর সম্রাট বলল মাছ খাবে, ওর জন্য ওর একটা মাছ ভাজা। আমার আর আজকে মাছ খেতে ইচ্ছে করলো না, তাই নিজের জন্য আর ভাজিনি মাছ। মোহর স্কুল থেকে এসে আজকে সারপ্রাইজ পেয়েছে। আমরা একটা ফোন অর্ডার করেছিলাম মোহরের জন্য, সেটা চলে এসেছে। ও ভাবতেই পারেনি যে ওকে ফোন কিনে দেবো।
হ্যাঁ, রংটা লাল, সেটা অবশ্য একটু আমার আপত্তি ছিল, কিন্তু সম্রাট বলল বাচ্চা মানুষ, আর ওরও খুব একটা আপত্তি নেই আর কি। ও অত রং ফং দেখে না, শুধু মেসেজ করবে আর বাসে যখন উঠবে স্কুল থেকে তখন একটা ফোন করে দেবে, ওটার জন্যই। কারণ ও তো হাই স্কুল থেকে আবার মিডল স্কুলে যায়, তখন একটা মেসেজ করে দেবে যে বাস পেয়েছে, এই আর কি। আর সম্রাট এই যে লেগে পড়েছে, যেই গাছগুলো কিনে এনেছিলাম সেগুলো এখন পটিং করতে। বললাম না, ওর শরীর খারাপ শরীর ভালো কিচ্ছু ম্যাটার করে না, ও যেটা করবে সেটা করবেই। আর এইসব ব্যাপারে যেহেতু আমার অভিজ্ঞতা খুব কম, মানে আমার কিনতে খুব ভালো লাগে, কিন্তু সম্রাট এগুলো করে, আর ও আমার কোনো হেল্পও নেবে না, বলছে তুমি বসে বসে দেখো। তাই ভাবলাম বসে বসে না দেখার থেকে বরঞ্চ মৌমিতা যেটা দিয়েছে সেটা একটু ইউজ করি। মৌমিতাকে না কিচ্ছু বলার উপায় নেই, যা বলি ভালো সঙ্গে সঙ্গে অর্ডার করে দেবে। বয়ামে লেবেল করা থাকলে দেখতে বেশ ভালো লাগে আর খুঁজেও পাওয়া যায়। কথাটা বলা মাত্রই মৌমিতা এই লেবেলার মেশিনটা আমাকে পাঠিয়ে দিয়েছে। ও একদিন ওর রান্নাঘরের শেলফটা দেখাচ্ছিল, তা আমি বললাম তোমার এটা খুব ভালো লাগছে দেখতে। আমি ভেবেওছিলাম শুধু এই স্টিকারের মতোগুলো কিনবো আর ওপরে নাম লিখে দেবো, তাও মৌমিতা এটা পাঠিয়েছে, ভালোই হলো, আমাকে আর লিখতে হলো না। আমার বাড়িতে যে কি প্রয়োজন ছিল, কারণ সম্রাট না কিছু যদি রান্না করতে আসে কিছুতেই কিছু খুঁজে পায় না, সে আমি যেখানেই থাকি চেঁচিয়ে বাড়ি মাত করবে। আমার মনে হয় এটা অনেক বাড়িরই সমস্যা বোধহয়, যে সামনে থাকলেও ছেলেরা কিছুই খুঁজে পায় না। এই একটু সাজিয়ে গুছিয়ে নিলাম, আরও অনেকগুলো জিনিসই ডেলিভারি হয়েছে, ওগুলো এখনও খোলা হয়নি। তার মধ্যে এই একটা, এটা আমরা অ্যামাজন থেকে অর্ডার করেছিলাম কাস্টমাইজ করে, আমাদের 3 জনের নাম লেখা আছে আর কি হুক আছে। এই বাড়ির চাবিগুলো কোথায় রাখবো আর খালি সম্রাটের চাবি হারিয়ে যায়, তাই বললাম এটাই ভালো উপায়, 3 জনের নামও থাকবে, আবার চাবিগুলো ভালো করে গুছিয়েও রাখা যাবে, হারানোর কোনো সম্ভাবনা নেই। ঘরে ঢোকার মুখেই সম্রাট এখানে এটা লাগিয়ে দিয়েছে। আর এই 3 স্টেপের ওয়াল হ্যাঙ্গিংটাও আমি অ্যামাজন থেকে অর্ডার করেছিলাম, কালকে এসেছিল আর কালকেই সম্রাট এটা লাগিয়ে দিয়েছে। আমি ভেবেছিলাম যে এই মূর্তিগুলো কিনেছিলাম কোথায় রাখবো, তাই ভাবলাম এটাই ভালো আইডিয়া, ঢুকতে ঢুকতে ঠাকুরও দেখা যাবে আর বেশ ভালোও লাগছে, রাত্রিবেলা আবার লাইটও জ্বলবে। আরে কতগুলো ফ্রেম কেনা হয়েছে, এই 5টা ফ্রেম আপাতত লাগানো হয়েছে, আর এই যে এক গাদা ফ্রেম রাখা আছে। আর সম্রাট আজকে প্রচুর ছবি করিয়ে নিয়ে এসেছে, মোহরের এই ছোট্টবেলার ছবি, আমরা তখন বস্টনে ছিলাম। এই ছবিগুলো এত ভালো মেমোরি আমার, তাই বললাম সম্রাটকে মোহরের ছোটবেলার ছবি কিছু করে নিয়ে আসো। এই ছবিগুলো দেখলে মনে হয় এই তো সেদিন, দেখতে দেখতে ছেলেটা বড় হয়ে গেল চোখের সামনে। আর এই মেমোরিগুলোই তো এখন আমাদের সম্বল। ওরকে ছবিগুলো দেখাচ্ছিলাম আর মোহর বলছে আমি কোনোদিনও এত ছোট ছিলাম না। আমি বললাম না, তুই জন্ম থেকেই বড় হয়ে গেছিস, আর এখানে তো একদম বাবার সমান সমান হয়ে গেছে। এই ছবিগুলো লাগানোর পরে সম্রাট আবার বলল যে এগুলোও লাগিয়ে দিই একবারে, তাহলে একদম ছবির কাজটা কমপ্লিট হয়ে যাবে। আর ওর তো বলা মাত্রই কাজ করতেই হবে, আর যেখানে সমান মাপ টাপ নিয়ে ছবি লাগাচ্ছে, এই জন্য আর হ্যান্ডিম্যানকে ডাকতে হবে না অবশ্য, যা চার্জ নেয় অনেক হয়েছে বাবা। এখন মেজর কোনো কাজ ছাড়া আমি হ্যান্ডিম্যানকে আর ডাকছি না। সব কাজকর্ম শেষ করে আমি আর সম্রাট বেরিয়েছি একটু হাঁটতে। এটা হলো আমাদের নেইবারহুড। এখন গাছে বেশ কালার হয়েছে, মানে সব গাছে হয়নি, আমার বাড়ির সামনের গাছটাতে এখনও সেরকমভাবে কালার হয়নি, কিন্তু রাস্তাটাতে বেশ কালার হয়েছে। আর হাওয়ার এত পরিমাণ শব্দ ছিল না, আমি ভয়েস ওভারটা দিতে বাধ্য হলাম। যখন আমি ভিডিওটা দেখছি আমার কথাই শোনা যাচ্ছে না, কি পরিমাণ হাওয়া দিচ্ছে। বিকেলবেলা করে এই সময়টা হাঁটতে ভালোই লাগে, আর কদিন পরেই তো ঠান্ডা পড়ে যাবে, আর তো বাইরে বেরোনোর কোনো সুযোগ নেই। তাই সম্রাটকে বললাম আজকে চলো তুমি আর আমি একটু হেঁটে আসি, কি যে সুন্দর লাগে এই বিকেলবেলাটা। মোহরকেও বললাম চল, ও কিছুতেই আসবে না। অবশ্য ও সারাদিন যা বাড়িটার মধ্যে দৌড়াদৌড়ি করে, ওর আর আলাদা করে হাঁটার কোনো প্রয়োজনই নেই। আজকে প্ল্যানই করেছিলাম মোহরের ঘরটা সাজাবো। সম্রাট ফিরে এসে লেগে পড়েছে মোহরের ঘরটা ঠিক করতে। ওর সমস্ত মেডেলগুলো এভাবে টানিয়ে দিয়েছে, তারপর কিছু সার্টিফিকেট ছিল, প্রাইজ আর কি, সেই প্রাইজগুলো টানিয়ে দিয়েছে। আর এই যে এই ঘরের এইটা একটা মোহরের খুব পছন্দের ছবি, এটা রোনাল্ডোর ছবি লাগিয়ে দিয়েছে সম্রাট। আর এই যে এই সমস্ত ছবি দিয়ে ওর ঘরটা সাজানো হয়েছে। আর ওর একটা তাইকন্ডোর ছবি আর একটা ফুটবলের ছবি। আর এইভাবেই মোহরের ঘরটা সাজানো আজকে কমপ্লিট হলো। কালকে একটা অ্যান্টিক শপে গেছিলাম, সেখান থেকে একটা লণ্ঠন কিনেছি, বহু পুরনো একটা আউটডোর লণ্ঠন, সেটা আজকে জ্বালিয়ে দিলাম এখানে। আর আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমার আজকের ব্লগটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট আর একটু সাবস্ক্রাইব করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন। শুভরাত্রি।